ট্রেডিংয়ে কম বেশি সবাই প্রফিট করে, কিন্তু আপনি জানলে অবাক হবেন সেই প্রফিট 95% মানুষই ধরে রাখতে পারে না। সো কেন সেইটা পারে না এবং কিভাবে সেই প্রফিটটা ধরে রাখতে হয়, আজকের এই ভিডিওতে আমরা ওই টপিক নিয়েই আলোচনা করব। এখন কথা হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস জানেন এবং প্রত্যেকটা জিনিস বোঝেন, এরপরেও হচ্ছে আপনি প্রফিটটা সঠিকভাবে ধরে রাখতে পারেন না, তাহলে আপনার জন্য করণীয়টা কি? হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কজ হচ্ছে আজকে আমরা কথা বলবো কিভাবে সঠিক নিয়মে ট্রেডিংয়ে প্রফিট ধরে রাখতে হয়। দেখুন, ট্রেডিংয়ে সবাই কিন্তু আমরা কম বেশি প্রফিট করতে পারি, সেটা হতে পারে কম, হতে পারে বেশি, কিন্তু ম্যাক্সিমাম ট্রেডার সেই প্রফিট ধরে রাখতে পারে না। তার অবশ্যই বিশেষ কয়েকটা কারণ রয়েছে এবং সেই কারণগুলো যদি আমরা জানতে পারি, ডেফিনেটলি আমি মনে করি আপনারা প্রত্যেকটা ট্রেডারই ইনশাল্লাহ প্রফিটগুলোকে সঠিকভাবে ধরে রাখতে পারবেন। সো নাম্বার 1, ট্রেডিংয়ে লার্ন করার আগে আর্ন করার চিন্তা করা। যেহেতু আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ কাজ করে বা করবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এখানেই হচ্ছে মেন সমস্যা। আপনি হয়তো বা আমার ইনকাম দেখলেন বা যেই কোনো একজন ট্রেডারের ইনকাম দেখলেন, তার বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু দেখলেন। এখন এইটা দেখে আপনার মধ্যে একটা ইন্সপিরেশন আসলো যে আপনি হচ্ছে ট্রেড করে বা ট্রেডিং করে এভাবে হচ্ছে লাখ কোটি টাকা ইনকাম করবেন। তো আপনি তখন করলেন কি, 2 থেকে 3 দিন ইউটিউবে অনেক কিছু ঘাটাঘাটি করে মোটামুটি আপনি 4 নাম্বার দিনে সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুললেন, দেন হচ্ছে ডিপোজিট করে ট্রেড করা শুরু করলেন এবং দিন শেষে আপনি হচ্ছেন একজন লুজার ট্রেডার। তো এই ক্ষেত্রে আপনারা যদি এইরকম টাইপের ট্রেড করে প্রফিট করার পরেও আপনি লস করে থাকেন, ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে রিকমেন্ড করব, অবশ্যই ট্রেডিংয়ে আপনাকে আগে টেকনিক্যাল নলেজটা নিতে হবে। এই জন্য আপনি যেটা করতে পারেন, ট্রেডিংয়ে অবশ্যই টেকনিক্যাল নলেজটাকে গ্রো করেন। তো এই ক্ষেত্রে টেকনিক্যাল নলেজের কথা বলতে গেলে টেকনিক্যাল নলেজে অনেক কিছু থাকে, লাইক হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বা হচ্ছে মার্কেটের চার্ট প্যাটার্ন ইত্যাদি অনেক কিছু থাকে, যেইগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে নলেজ নিতে হবে। তবেই আপনি ট্রেডিংয়ে টেকনিক্যাল অ্যানালাইসটা খুব ভালোভাবে করতে পারবেন। সেকেন্ড যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করা। এই সঠিকভাবে যদি আমরা আমাদের মানিটাকে ম্যানেজমেন্ট না করতে পারি, কখনোই আমরা ট্রেডিংয়ে টিকতে পারবো না। সঠিকভাবে কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় এইটা নিয়ে আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো না, কজ হচ্ছে এইটা নিয়ে একদমই ডেডিকেটেড আমার একটা ইউটিউবে ভিডিও আপলোড করা আছে। আপনার প্রয়োজনে কষ্ট করে একটু হচ্ছে ওই ভিডিওটা দেখবেন, আশা করি তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। সো অবশ্যই ট্রেডিংয়ে যদি আপনার প্রফিটটাকে ধরে রাখতে হয় সঠিকভাবে, অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, তার কোনো বিকল্প নাই। নাম্বার 3, মার্কেটে অবশ্যই আপনার একটা এসএল এবং টিপি ফিক্সড করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনি আজকে ধরেন ট্রেড করলেন, আজকের দিনে আপনার মেইন ক্যাপিটালের কত পার্সেন্ট পর্যন্ত প্রফিট হইলে আপনি আর মার্কেটে ট্রেড করবেন না এবং কত পার্সেন্ট পর্যন্ত লস হইলে আপনি আর মার্কেটে ট্রেড করবেন না। এই জিনিসটা আমরা অনেকেই ম্যানেজমেন্ট করতে পারি না বিদায় আমি এমন অনেক মানুষকে দেখছি যারা হচ্ছে প্রফিট করতে দেখা যাচ্ছে তার মেইন ব্যালেন্সের কয়েক গুণ করে ফেলছে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে দিন শেষে তাদের ওই প্রফিট এবং মেইন ব্যালেন্স পুরোটাই লিকুইড হয়ে তাদের ব্যালেন্স হয়ে গেছে 0। সো এইরকম অনেক মানুষকে আমি দেখছি। তো এটার রিজন হচ্ছে কি, আমরা কখনোই আমাদের একটা স্টপ লস এবং হচ্ছে আমাদের প্রফিট টার্গেটটাকে আমরা ফিক্সড করি না, যার কারণে আমাদের ট্রেড করতে হয় প্রফিট হইতে আমাদের সাইকোলজি নষ্ট হয়ে যায়, বা হচ্ছে লস করতে আমাদের সাইকোলজি এতটাই বাজে হয় শেষ পর্যন্ত আমরা দুইভাবেই ব্যালেন্সটাকে লিকুইড করে ফেলি। তো এই ক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করবো, অবশ্যই আপনাকে আপনার মেইন ব্যালেন্সের একটা প্রফিট টার্গেট এবং একটা স্টপ লসের টার্গেট ফিক্সড করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কত পার্সেন্ট পর্যন্ত প্রফিট করব, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে যেটা বলবো, যদিও বা মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক একজনের প্রফিট টার্গেট বা এক একজনের স্টপ লস এক এক রকম হতে পারে। দেখা যাচ্ছে আমি যেটা পার্সোনালি আমি করে থাকি সেটা আপনাদেরকে বলি। আমি যেটা সবসময় রিকমেন্ড করি, সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে সবসময় ট্রাই করবেন আপনার মেইন ব্যালেন্সের 10% ম্যাক্সিমাম প্রফিট করা এবং হচ্ছে মিনিমাম 5%। দ্যাট মিনস হচ্ছে আপনার ক্যাপিটাল যদি $100 থাকে, তাহলে আপনি ট্রাই করবেন সর্বোচ্চ আপনি $10 পর্যন্ত প্রফিট করা, বা হচ্ছে সর্বনিম্ন $5। এর মধ্যে হচ্ছে আপনি প্রফিট টার্গেট ফিক্সড রাখবেন। এখন অনেক সময় হয়ে যায়, দেখা যাচ্ছে আমরা এমটিসি করলাম বা ট্রেড করতে $10 জায়গায় $12-13 হয়ে যাক, সমস্যা নেই, কিন্তু আপনি তখন $12 জায়গায় যখন $10 জায়গায় যখন $12 হওয়ার পরেও আপনার মনে হবে যে আরও ট্রেড করি, তখনই দেখবেন ট্রেড করতে একসময় আপনি হয়তো প্রফিট করবেন, কিন্তু দিন শেষে দেখবেন আপনার ক্যাপিটালটা 0 হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করবো, আপনার যখন প্রফিট টার্গেট ফিল আপ হয়ে যাবে, $2-1 বেশি হোক সমস্যা নাই, আপনি ওই সময় মার্কেট থেকে রিজেকশন নেন। সেম টু সেম যখন আপনার লস হবে তখন আপনাকে সেম কাজটা করতে হবে। দেখা যাচ্ছে আমরা এমন অনেক ট্রেডারকে আমি যারা দেখছি, যারা হচ্ছে লস করতে তাদের হচ্ছে পুরো ক্যাপিটালটাকে 0 করে ফেলে। তার রিজন কি দেখেন, আমাদের যখন একটা বা দুইটা ট্রেড লস হয়, আমরা অনেকেই বিগিনার ট্রেডার যারা, আমাদের সাইকোলজি আর তখন কাজ করে না, আমরা তখন করি কি ভুল জায়গায় ট্রেড করি। তো আসলে দেখেন, লস হওয়ারও বিভিন্ন কারণ থাকে, তার
তার মধ্যে যদি প্রথম কারণটা আমি বলি, হয়তো বা প্রথম কারণ এমন হতে পারে যে আমার টেকনিক্যাল অ্যানালাইজ ভুল থাকতে পারে, দেখা যাচ্ছে আমি যেভাবে ট্রেড নেওয়ার কথা আমি ওইভাবে নিই নাই, এটা একটা কারণ হতে পারে। বা সেকেন্ড কারণ হতে পারে যে মার্কেটে ফেক ক্যান্ডেল মেক করা, ফেক একটা ব্রেকডাউন দিয়ে দিচ্ছে, একটা ব্রেকআউট মারছে যেখানে মার্কেটে ওই ক্যান্ডেলটা হওয়ার কথা না হয়ে গেছে, মার্কেট আমাকে লস দিয়ে দিচ্ছে, এটা হতে পারে। আবার থার্ড কারণ হতে পারে যে দেখা যাচ্ছে মার্কেটের মুভমেন্ট ভালো না, মার্কেট খুবই হচ্ছে বাজে সিচুয়েশন, দেখা যাচ্ছে আপনি আপ ওয়েটেড নিলে ডাউনে যাচ্ছে, ডাউন ওয়েটেড নিলে আপে যাচ্ছে, এইরকম সিচুয়েশনে অনেক সময় আমাদের লস হয়ে যায়। তখন আমরা করি কি, আসলে আমরা আর বুঝতে পারি না যে এরপর আমরা কি করবো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের অবশ্যই একটা স্টপ লস রাখতে হবে, আদারওয়াইজ হবে কি, আপনি যখন একটা বাজে মার্কেটে ট্রেড করতেই থাকবেন, তখন দেখবেন আপনারা দিন শেষে ওই ব্যালেন্সটা কিন্তু লিকুইড হবে। তো এই ক্ষেত্রে স্টপ লসের আসলে ম্যানেজমেন্টটা এক একজন ট্রেডারের এক এক রকম হয়ে থাকে। যেমন আমার স্ট্র্যাটেজিটি যদি আপনি ফলো করে স্টপ লস রাখতে চান, তাহলে হচ্ছে কি আপনার মানে মোটামুটি ভালো লেভেলের একটা রিস্ক নিতে হবে। আমি কিন্তু স্টপ লসের ক্ষেত্রে মোটামুটি 3 স্টেপ 4 স্টেপ 5 স্টেপ পর্যন্ত কিন্তু আমি পার্সোনালি আমি যেটা রিকমেন্ড করি যে আপনারা এমটিসি করেন, যাদের হচ্ছে ক্যাপিটাল আমার মতো স্ট্রং। বাট আমি নর্মালি রিকমেন্ড করবো যারা একদমই বিগিনার, আপনাদেরকে আমি একটা জিনিস রিকমেন্ড করবো যে আপনার যদি এরকম দেখেন মার্কেটে পরপর 3টা ট্রেড লস হয়, তাহলে আপনি ওই দিন বা ওই মুহূর্তের জন্য মার্কেটে ট্রেড করবেন না, ওই সময়ের জন্য আপনি মার্কেট থেকে রিজেকশন নিয়ে বের হন। পরবর্তীতে আপনার যখন মার্কেট এবং হচ্ছে আপনার সাইকোলজি ঠিক হবে, আপনি এগেন হচ্ছে আবার মার্কেটে আসেন, সুন্দর করে ট্রেড করেন, ইনশাল্লাহ মার্কেট থেকে আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন। বাট আপনার যদি ক্যাপিটাল ঠিক থাকে, ক্যাপিটাল যখন বড় হবে, ড্যাম শিওর আপনি ঠান্ডা মাথায় ট্রেড করেন, কোনো সমস্যা নাই। এমটিজি আপনি 2টার জায়গায় 3টে 4টা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাইকোলজি স্ট্রং রাখতে হবে, আপনাকে নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে। বাট আপনার ক্যাপিটাল ছোট হলে দয়া করে 3টা ট্রেড পরপর লস হলে মার্কেটে যেই কোনো একটা সমস্যা তো আছে, যার কারণে লস হচ্ছে, সাথে সাথে মার্কেট থেকে আপনি রিজেকশন নিয়ে বের হয়ে যাবেন। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে ট্রেডিংয়ের ডিসিপ্লিন জিনিসটা। দেখেন, ট্রেনিংয়ে আসলে প্রফিটটাকে ধরে রাখার জন্য ডিসিপ্লিন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন ডিসিপ্লিনের ভিতরে বলতে গেলে দেখা যাচ্ছে অনেক কিছু আছে, সেটা কি পড়ে, যেমন ট্রেডিংয়ে সঠিকভাবে আপনাকে মানি ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা ট্রেড করা, আপনার হচ্ছে প্রফিট টার্গেটটা ঠিক রাখা, স্টপ লসটা ঠিক রাখা, এবং হচ্ছে দেখা যাচ্ছে মাল্টিপল ট্রেড না করা। আমরা অনেক সময় এমনটা করে থাকি যে একটা ক্যান্ডেল আমরা মাল্টিপল ট্রেড নিতে শুরু করি। দেখা যাচ্ছে আমি এখানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমি ধরেন এখানে একটা কনফার্মেশন পাইলাম যে মার্কেটে এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা সাপোর্টে আসছে, এখানে উইক দেখা যাচ্ছে, পরে ক্যান্ডেলটা গ্রিন হবে, আমি একটা কনফার্মেশন পাইলাম। এখন আমরা করি কি, অনেক সময় এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিলাম, এখন দেখা যাচ্ছে মার্কেটে আমি যখনই আপের জন্য ট্রেড নিলাম ক্যান্ডেলটা একটু নিচে আসলো, তখন আমরা করলাম কি, এখান থেকে মাল্টিপল একটার জায়গায় 5-10টা ট্রেড নিয়ে বসলাম। এখন দেখা যাচ্ছে মার্কেট আরও ডাউনে আসলো, তখন আমরা এখান থেকে আরও নিচ্ছি, তখনই আপনি দেখবেন ওই মার্কেটটা ক্যান্ডেলটা একদম এভাবে নিচের দিকে চলে আসবে এবং দিন শেষে আপনার ব্যালেন্সটা পুরোটাই লিকুইড হবে। তো এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো কখনোই মার্কেটে মাল্টিপল ট্রেড করা যাবে না, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আপনার ডিসিপ্লিনের মধ্যে পড়ে যে মার্কেটে কখনোই মাল্টিপল ট্রেড করা যাবে না। এবং হচ্ছে ওভার ট্রেড, যেটা আমি একটু আগে বলছি, ওভার ট্রেড হচ্ছে কি আপনার ওই প্রফিট টার্গেট ফিক্সড হওয়ার পরে আর কখনো ট্রেড করা যাবে না। তো এইগুলো হচ্ছে ওভারঅল মার্কেটের ডিসিপ্লিন। এখন কথা হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস জানেন এবং প্রত্যেকটা জিনিস বোঝেন, এরপরে হচ্ছে আপনি প্রফিটটা সঠিকভাবে ধরে রাখতে পারেন না, তাহলে আপনার জন্য করণীয়টা কি? দেখুন, আসলে আমরা প্রফিট সবাই করি, যেটা আমি শুরুতেই বলছি, কিন্তু ধরে আমরা অনেকেই রাখতে পারি না। তো যেহেতু আমরা জানি ট্রেডিংয়ে 95% মানুষের লুজার, তার রিজন হচ্ছে দেখেন ট্রেডিং টোটালি হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম, আপনি মানেন বা না মানেন, এটা একদমই সত্য। তো এক্ষেত্রে আমাদের জন্য যেটা করণীয়, আমি আপনাদেরকে পার্সোনালি যেটা রিকমেন্ড করবো এবং যেটা পার্সোনালি আমি করে থাকি, সেইটা হচ্ছে যদি আপনি দেখেন আজকের দিনে আপনার যে প্রফিট টার্গেটটা ছিল ওইটা ফিল আপ হয়ে গেছে, তখন আপনি করবেন কি, আপনার টোটাল যে ক্যাপিটালটা থাকবে আপনি সাথে সাথে ওই ক্যাপিটালটা সাথে সাথে উইথড্র করবেন। আপনার যদি মনে হয় যে এখানে 100% একটা শিওর শট পাইছি, কোনোভাবেই ওই ট্রেডটা আর করার দরকার নাই, কোনোভাবেই না। আপনার টার্গেট ফিক্সড, আপনি সাথে সাথে ডলারটা টোটালটাই উইথড্র করেন, ওই দিন আর কোনোভাবে আপনি ট্রেড করবেন না। ওই দিন টার্গেট শেষ, পরের দিন আপনি সুন্দর করে আবার হচ্ছে সকালবেলা ডিপোজিট করেন, বা যেই টাইমটা আপনি ফ্রি থাকেন, আপনার সাইকোলজি ঠিক থাকে, আপনি হচ্ছে সুন্দর করে আবার হচ্ছে ডিপোজিট করেন, ডিপোজিট করে আপনার আবার ওই দিন টার্গেট ফিক্সড হবে, আপনি আবার সাথে সাথে উইথড্র করবেন। তো এইভাবে করে হচ্ছে মেইনলি আপনারা হচ্ছে প্রফিটটাকে খুব সুন্দরভাবে ধরে রাখতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের এই ক্লাসটা থেকে আমি আপনাদেরকে কতটুকু শিখাইতে পারছি বা কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, যদি কিছু বোঝাইতে পারি তো আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু আপনাদের টপিক নিয়ে আলোচনা করবো। আশা করি ওই ভিডিওটার জন্য ওয়েট করেন, খুব তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করবো, একটু ব্যস্ততার কারণে আসলে লেট হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন, আর আপনাদের জন্য আমি দোয়া করি। সবশেষে একটা কথাই বলবো ভাই, ট্রেডিং থেকে ইনকাম করা যে আমরা সবাই জানি, কিন্তু অবশ্যই তার জন্য আপনাকে আগে শিখতে হবে, আদারওয়াইজ এখান থেকে আপনি লুজার হয়ে বের হইতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।